সুলাইমান নবীর একটা মেহরাব আছে, দাউদ নবীর আরেকটা মেহরাব, ইব্রাহিম নবীর আরেকটা মেহরাব, এক এক নবীর এক এক মেহরাব, ইমাম গাজ্জালির একটা মেহরাব, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা মেহরাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আরেকটা মেহরাব। আলাদা আলাদা মেহরাব আছে। ওনারা যেখানে নামাজ পড়তেন ওই জায়গাটা আলাদা করে মেহরাব বানায়া মানুষ স্মৃতিচারণ করার জন্য আলাদা চিহ্নিত করে রাখছে। প্রিয় ভাই আমার, এই মসজিদের একেবারে নিচের দিকে, একেবারে নিচতলায় বাম দিকে, কেবলার বাম দিকে যাইতে যাইতে এমন একটা রুম পাইলাম, কক্ষ পাইলাম, মাটির নিচে পাথরের একটা রুম। ওই রুমের কাছাকাছি যখন গেলাম দেখি আলাদা ব্যতিক্রম একটা খুশবু পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইমানদার মুমিন বান্দারা সবাই বলা বলি করে এখানে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আমরা সেখানে গেলাম, যতই কাছে যাইতেছি ততই আলাদা আলাদা একটা ঘ্রাণ পাইতেছি, একটা খুশবু, একটা সুগন্ধ আমরা আলাদা পাইতেছি। যাইতে যাইতে দেখলাম ওই রুমটা হলো হযরতে ঈসা নবীর মা বিবি মারিয়াম আলাইহাস সালামের রুম। এই রুমের মধ্যে তিনি বসবাস করতেন। তিনি মসজিদুল আকসার খাদেমা ছিলেন, মসজিদুল আকসার খেদমতগার ছিলেন। উনি জন্ম হওয়ার আগে ওনার মা নিয়ত করেছিলেন, আল্লাহ সন্তান দাও, সন্তান যেটা দিবা এটা মসজিদুল আকসার খেদমতের জন্য আমি দিয়ে দিব, মান্নত করলাম। সন্তান আল্লাহ দিছে, কিন্তু মেয়ে সন্তান দিছে। তারপরে মেয়ে সন্তান দেওয়া পরেও মা জননী মসজিদুল আকসার খেদমতে মেয়েকে দিয়ে দিয়েছে। হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম সেই মান্নত কবুল করে বলেছেন একটু বয়স হলে দিও। তারপরে বয়সের পরে দিলেন। উনি সারা জীবনই মসজিদুল আকসার খেদমত করেছেন। বিবি মারিয়াম আলাইহাস সালাম তিনি এই রুমে বসবাস করতেন। এমনকি ওই রুমের মধ্যে একটা জানালা আছে। ওই জানালা মানে এটা ইয়ার কি জানালা সিস্টেমের একটা জায়গা। এই জায়গাটার মধ্যে অমৌসুমী ফল, যেই মৌসুমে যেই ফল নাই, এই বেমৌসুমী ফল আল্লাহ তাআলা ওনার জন্য এই জানালার মধ্যে ফেরেশতার মাধ্যমে পাঠাইতেন। তিনি এই খাবার খাইতেন এবং ওখানে আল্লাহর বন্দেগী করতেন। ওনার ঘরটা ওই রুমের আশেপাশে গেলে আপনারা যদি আল্লাহ কখনো তৌফিক দিয়ে যাইবেন, চাইয়া দেখবেন, বেশি টাকা পয়সা লাগে না। হজ করতে তো অনেক টাকা লাগে, হজের টাকার প্রায় অর্ধেক টাকা লাগে। 4 লাখ টাকা হইলে আপনি সুন্দর ঘুরে আসতে পারবেন। 4 লাখ টাকা হইলে খরচপাতি করে ঘুরে আসতে পারবেন। তো ওইখানে যদি আল্লাহ কখনো যাওয়ার সুযোগ দেয় তাহলে দেখবেন ব্যতিক্রম ধর্মী একটা ঘ্রাণ এখানে পাওয়া যায়। বিবি মরিয়মের সেই ঘর, সেই ঘরে হযরত ঈসা আলাইহিস সালাম বসবাস করতেন, তিনার মা বসবাস করতেন। এছাড়াও এখানে আরো একটা জায়গা আছে, এই 3 তলার নিচে আরেকটা গর্ত আছে, অনেক গভীর গর্ত। এই গর্তের একটা হাকিকত হলো এই মসজিদের নিচে প্রচুর ঠান্ডা, আগে আরো বেশি ঠান্ডা ছিল। পাথরের তো গর্তটা তো পাথর, এই পাথরের গভীরে যাইতে যাইতে এই জায়গাটা প্রচুর ঠান্ডা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রতি বছর এক বা একাধিকবার তেল পাঠাইতেন, মদিনা শরীফ থেকে তেল পাঠাইতেন। উদ্দেশ্য হলো ওই নিচে গর্তের মধ্যে তেল ঢাইলা এটার মধ্যে আগুন জ্বালাইতেন। এই আগুনের হিটে মসজিদুল আকসার মুসল্লিরা নামাজ পড়তো। শীতকাল যখন আসতো হেভি ঠান্ডা, শীতকালে ওখানে পাথর তো সব পাথর, পাথরের খেলা ওখানে। তো এই জায়গাটা একটা ব্যতিক্রম ধর্মী জায়গা। ওখানে মুসা আলাইহিস সালামের মাজারও আছে। মুসা নবীর মাজার খুঁজে পাই না, কেউ পায় না, চিহ্ন নাই। তো আমি পরে মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলাম রাত্রেবেলায়, দিনে ঢিল মারলে আবার খবর আছে গুলি করে মেরে ফেলবে। রাত্রে ঢিল মারলাম কেন? বুখারী শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলে যত দূর মুসা নবীর মাজার তত দূর। আমিও ওই হাদিস অনুযায়ী ঢিল মারলাম, একটা আইডিয়া করে ঢিল মারছি। একদিকে মাইরা ঢিলটা যেখানে গেছে ওটার কাছাকাছি খালি ঘুরতাছি, ঘুরে ঘুরে দেখি যে মাজার পাওয়া যায় কিনা, মুসা নবীর মাজার। মাজার পাই না। হঠাৎ ওই ঢিল যেই এলাকাত পড়ছে এলাকার আশেপাশে ঘুরতে ঘুরতে দেখি একটা জায়গার মধ্যে আলাদা গ্রান দেখতেছি, ব্যতিক্রম। অন্য সাইডের গ্রানটা একরকম, এই জায়গার গ্রানটা হইলো আরেক রকম। আমি একটু অনুভব করলাম আর কি। অনুভব করতে করতে হঠাৎ দেখি একটা জায়গার উপর একটা গম্বুজ আছে, বেশি বড় না, একটু ছোটই, আবার বেশি একবারে ছোটও না, একটা গম্বুজ। ওই গম্বুজের সাইডের মধ্যে ছোট্ট করে পাথরে খুচাই করা লেখা আছে কুব্বাতে মুসা, মানে মুসা নবীর গম্বুজ। তখন আমি আইডিয়া করলাম এই গম্বুজের নিচে হলো মুসা আলাইহিস সালামের মাজার। মারহাবা বলেন।
এরপর আমি ওখানে ফাতিহা শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, তারপরে দোয়া করলাম। এরপর মুসা আলাইহিস সালাম তাকে জলিলুল কদর পয়গম্বর, উনি 70,000 নবীর সর্দার, সুবহানাল্লাহ বলেন। খুব জালালি নবী আসিল। বুখারী শরীফে উল্লেখ, একবার আজরাইল আলাইহিস সালাম এমনিতেই মুসা আলাইহিস সালামের ঘরে গেছিল। হঠাৎ করে অজানা, অজ্ঞাত, অপরিচিত একটা লোক ঘরে ঢুকছে। দেখে মুসা নবীজি গেছে, আপনি কে? মান আনতা, আপনি কে? উনি বলছে, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। তো মুসা নবী আবার আজরাইলকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? আজরাইল আইলি তো ইন্তেকাল করা লাগবে, ইন্তেকাল জিনিসটা মুসা নবী পছন্দ করে না। এখন যেই জিনিস মুসা নবী পছন্দ করে না, ওই জিনিস ওনার ঘরে, তাও পারমিশন ছাড়া। আপনি কে? আমি আজরাইল। কেন আসছেন? আমার কি হায়াত শেষ? না না, হায়াত শেষ না। তো কেন আসছেন? কে এমনি আসছি, যাচ্ছিলাম, ভাবছিলাম আপনার সাথে দেখা করে যাই। যারে দেখতে পারে না, যে আসুক চায় না, এ আইসে, তাও ওর পারমিশন নাই, ধুপ্পুর করে একটা থাপ্পড় মারছে নবুয়তের পাওয়ার দিয়া। এক থাপ্পড়ে ঠেলা আজরাইল কানা করে লেছে জাকাত। আজরাইল এক চোখ কানা হয়ে গেছে জাকাত। এটা বুখারী শরীফের মধ্যে আছে। চোখ যখন কানা হয়ে গেছে, আজরাইল আর এখানে দাঁড়ায়, আবার নিয়ে আরেকটা মারে, দিছে এক দৌড়। আজরাইল এক দৌড়ে গেছে আসমান রাজ্যে, যাই আল্লাহর কাছে বিচার দিতেছে, আল্লাহ আপনার নবী মুসা আমাকে থাপ্পড় মেরে কানা করে লেছে। আল্লাহ তাআলা কুদরত দিয়ে চোখ বালা করে কয়, তোমার কে লেগে থাপ্পড় মারছে? আল্লাহ তো সবই জানে। কই কি জন্য থাপ্পড় দিছে বলো? আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি ঘরে গেছি, আমার জিজ্ঞাসা আপনি কে? আমি কইছি আমি আজরাইল। আর কিচ্ছু জিজ্ঞাসা না, দুপুর করে মেরে দিছে। আল্লাহ এই ঘটনা। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা, আজরাইল তুমি যে আমার নবীর ঘরে গেছো, তুমি কি সালাম দিয়েছিলে? না, সালাম দিছি না। আল্লাহ কই আল্লাহ দিছে, আর একটু থাকলে হয়তো আরেকটু দিত। কি করেন আপনারা? সালাম না দিয়ে একজন নবীর ঘরে ঢুকে গেছে। আর যে এমন নবী, যেই নবী আজরাইলে যাও এটা পছন্দ করে না, সেই মুসা নবী, ইনি খুব জালালি নবী। ওনার মাজার শরীফ জিয়ারত করছি। আপনারা সাফেন না? আপনারা এই যে মাঝখানে খালি জায়গাটা, একটু জায়গা, এখানে মনে পানি আছে নাকি? পানি আসেনি তো কি? এই জায়গাটা কি কোন সমস্যা? এই জায়গাটা তাইলে আপনারা আসেন না, আসেন না। পিছনে ওই কোনার বাইরে একটু এদিকে চাপলে মানুষ আয়া ঘুরে গেলে আমি দেখতেছি, তো তাও আটতাছে আর যাইতেছে গা, মানে জায়গা নাই বহার, কি করব? তা আপনারাও বইছেন এমন কায়দা কইরা যে এইদিকে একটু সাইড গেলে আরেকজন ভাই বইলে আপনার অসুবিধা নাকি, জায়গাটা কি নেয় গায় না? আপনারা একটু সাইড পাবেন এদিকে, ওই যে আরেকজন জায়গা, এই সুযোগ পেয়েছি জায়গা, দৌড় দেন, দৌড় দেন। আপনারা বসে যান, যারা দাঁড়ায় আছেন বসেন, সবাই বসেন, বসেন, বসেন। এই ভাই বসেন, বাইরে যারা আছেন ভিতরে আসেন। কি তুমি খারাপ হয়েছো গেলে বসো, সবাই বসেন। তাবারক নাই তো আজকে, লেগে মনে হয় নাকি? তাবারক নাই নাকি? আরে তাবারক থাকলে ঠিকই জায়গাটা দখল করে বইলিল সামনে দিয়া, যে আগে দা বইলে আগে পাবো। এক লোক বিয়া বাইত গেছে, গিয়া সে একখানে বইছে, বইয়া চিন্তা করতেছে এই দুয়ার দা খাউন্ডা আগে লইব না এই দুয়ার দা আনবো। তো একটা দুয়ারের কাছে বইছে, বইয়া চিন্তা করে যদি এই দুয়ারটা নাই না হেদিকে আনে, তাহলে তো আমি ফিসে ঘুরে যাবো। হে উঠতে আবার ঘুরে হে দুয়ারের কাছে গিয়ে বইছে, বার ভরে দেহে খানাটা এই দুয়ার দা আনছে। চিন্তা করে আই হাই এটা কি তা করলাম, আগে যেখানে আসলাম তো ভালো আসলাম। তো তাবারক থাকলে ঠিকই, কিন্তু সবাই আগে আগে সামনে দিয়ে বইলে নিলে। তো আইসে যাই বইছেন, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগে, দেখছেন না জায়গাটা ফিলা বইছে, ভালো লাগে। আপনারা সবাই বসছেন, আমি আর 5-7 মিনিটের মধ্যে, একেবারে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আলোচনা ইতি টেনে দিব। এরপরে যিনি আলোচনা করবেন আমার উস্তাদ, আমার হাদি, আমার 7 রাজার ধন। আমি অন্তরে, দিলে, মনে, প্রাণে বিশ্বাস করি তিনি একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি। কারণ আপনারা অলি আল্লাহ চিনেন না, অনেকেই চিনেন না। অনেকে মনে করেন অলি আল্লাহ মনে কেমন দেখতে, আসলে অলি আল্লাহ কাছে থাকতে আপনারা চিনেন না। সত্যিকারে অলি আল্লাহ যদি তালাশ করে দেখতে চান, আল্লামা আবু নাসের জিহাদি সাহেব হুজুরের দিকে তাকাবেন। ওনার ভিতরে যে ফরহেজগারিতা, তাকওয়া, আমল, আখলাক, আকীদা, আমল, সব দিকে এরকম একজন দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশে অবশ্যই আছে, কিন্তু আমার নজরে পড়ে না। হুজুরের মতো আমি আরেকজন এরকম ফরহেজগার ব্যক্তি, আমলওয়ালা, যার প্রতিটা কথার মধ্যে তাসির। আমার জীবনটা কিন্তু মাদ্রাসা লাইনে ছিল না, আমার জীবনটা ছিল স্কুল কলেজ লাইনে। সেই স্কুল কলেজ থেকে আমাকে হুজুর আল্লামা জিহাদি সাহেব হুজুর আমাদের বাড়িতে গিয়ে আমার আব্বা জানের কাছ থেকে চাইয়া বলছে, আপনার ছেলেটা আমার দিয়ে দেন। হুজুর আমার নিয়ে আসলো, এক কাপড়ে আমি হুজুরের সাথে চলে গেছি। সিলেট নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে, পরে মাদ্রাসায় লেখাপড়া হুজুরই করাইছে। আমি যা শিখছি, আলিফ বা তা সব হুজুরে শিখাইছে আমারে। এবং আমি জিহাদি সাহেব হুজুরের কাছ থেকে যত আকীদা শিখা, সব আমি লাইনে লাইনে অক্ষর অক্ষরে হুজুরের কাছ থেকে শিখছি।
এবং আমলের ব্যাপারে এখনো যদি কোনো জায়গায় খটকা লাগে, ফেস লাগে, আমি হুজুরকে জিজ্ঞাসা করি। কারণ আমার হুজুর, আমার জিয়াদি সাহেব হুজুর আমার দুনিয়ারও বান্ধব, আখেরাতের বান্ধব। আমার এমন একজন অভিভাবক, গার্জিয়ান আমি পেয়েছি যে আমার দুনিয়া তো আর টেনশন নাই, আখেরাতেও কোনো টেনশন আমি করি না। এরকম একজন অভিভাবক, গার্জিয়ান আমি পাইছি। তা আপনাদেরকে বলবো, হুজুর আলোচনা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর কম বললে কমই শুনবেন, কিন্তু কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। অনেক টাকা খরচ করে অনেক অলি আল্লাহর দর্শনের জন্য আপনারা যান, কিন্তু আপনারা বাড়ির কাছে অনেক অলি আল্লাহ আছে, তাদেরকে চিনেন না। আপনারা চিনার চেষ্টা করবেন, তিনাদের জবান থেকে নসিহত মুবারকগুলি শুনবেন, ওইভাবে নিজেদের জীবনকে রাঙাবেন। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার অনেক যুবক ভাইরা পিছনে দাঁড়ায় আছেন, আপনারা কি জায়গা দিতেন নেহরারে? একটু এদিকে আয়েন না, আমি একটু জিকির করি, একটু জিকির করি। এই সাইডটাতে একটু আয়া পড়েন, বাইনা লক্ষ্মী আসেন, একটু সামনে আসেন, একটু সামনের দিকে চাপাই আরেকজন জায়গা দেন। আর আপনারা একটু যার যার দায়িত্ব নিয়ে এই দিকে এসে বসে গেলে আপনারা নিজ নিজ দায়িত্বে যার যার জায়গা নিয়ে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুল আকসা, এই বিশাল এরিয়া হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলাম। এমন হাঁটতে হাঁটতে পায়ের তলাগুলি শক্ত হয়ে গেছে, প্রচুর হাঁটতে হয়। সেই হাঁটতে হাঁটতে সেই গম্বুজ, যেটা সোনালী কালারের গম্বুজ, সেই গম্বুজের কাছে গেলাম, যেটা আপনারা ছবির মধ্যে দেখেন, পিকচারের মধ্যে দেখেন। এই সোনালী রঙের গম্বুজের নিচে একটা পাহাড় আছে গো, ছোট্ট একটা পাহাড় আছে। এই পাহাড়ের নিচে একটা গুহা আছে, গর্ত। আমি ভিডিও করে করে অনেকে দেখানোর চেষ্টা করেছি। এই গুহার ভিতরে নেমে আমরা দেখেছি ওইখানে নামাজের জায়গা আছে, প্রসিদ্ধ আছে। এইখানে আমার দয়াল নবী নামাজ আদায় করেছে। সেই গুহার উপরি ভাগে পাহাড়, নিচে গর্ত, গুহা, উপরে পাহাড়। ওই পাহাড়ের উপরে আল্লাহর হাবিব মেরাজের রাত্রে ওযু মুবারক করেছিলেন। যে পাথরের উপরে বসে বসে দয়াল নবীজি ওযু করেছিলেন, ওই পাথরের মধ্যে নবীজির কদম মুবারকের ছাপ লেগে গেছে। আল্লাহর নবী যারা, তাদের একটা মুজিজা হলো, ওনারা যদি লোহার উপরও দাঁড়ায়, লোহাটা তোলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী রাসূলরা যখন পাথরের উপরও দাঁড়ায়, সেই পাথরটাও তোলার মতো নরম হয়ে যায়। রহমতের নবী ওই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, ওযু মুবারক করেছিলেন। ওই পাথরের মধ্যে আল্লাহর হাবিবের কদম মুবারকের ছাপ লেগে গেছে। এই পাথরটা এখনো মসজিদুল আকসার পাশে, ওই গোল্ডেন ডোমের যে মসজিদ, ওই মসজিদের ভিতরে একটা জায়গা আলাদা সংরক্ষণ করা আছে। এই জায়গাটার ভিতরে সেই পাথরটা এখনো সংগ্রহ করা। কাবা ঘরের পাশে যেমন মাকামে ইব্রাহিম, ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের ছাপ, যে পাথর, ওইটা এখনো আছে। ইব্রাহিম নবীর পায়ের ছাপ মুবারক এখনো কাবা ঘরের পাশে আছে। ঠিক মসজিদুল আকসা গোল্ডেন ডোমের এই মসজিদের ভিতরেই একটা আলাদা জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের ছাপ, সেই পাথর রাখা আছে। সৌভাগ্যের বিষয় হলো, সেই পাথরের মধ্যে হাত রেখে বরকত নেওয়ার সুযোগ আছে। আমি বারবার সেই কদম মুবারকের ছাপওয়ালা পাথরের মধ্যে এইভাবে চুমা খাইছি, বরকত নিছি। এখানেও একটা মিশক আম্বরের চেয়ে সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আল্লাহর হাবিবের কদম মুবারকের ছাপ যেখানে, ওখানে। প্রিয় ভাই আমার, যদি কখনো যান দেখবেন ইনশাল্লাহ। এখানে ওযু করে দয়াল নবীজি বোরাকের উপর সাওয়ার হয়েছিলেন। এই মসজিদুল আকসার এরিয়ার ভিতরে অনেকগুলো মসজিদ, এর মধ্যে একটা মসজিদের নাম হলো মসজিদে বোরাক। মসজিদে বোরাক, এটা হলো মাটির নিচে মসজিদটা, কিন্তু উপরে আলাদা একটা মসজিদ করা হয়েছে। চিকন চিকন সিঁড়ি বাইয়া তারপরে নিচে রাখছে। ওই দেশের একতলা, আমরা দেশের 2-2.5 তলার বেশি।